মারোখানা কি हाँ এখন আমাদের খানাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো, তার উপরে ডিবিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি, বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না। তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়েনি। এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে, তো যেই সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না। তো যেই জিপিগুলো আপনারা এই মুহূর্তে আপনারা বলছেন ধাননগরী, মারোখানা, জগৎবল্লভপুর, সেটা নিয়ে আমরা খানাকুল 2 ব্লকে আমরা বসেছিলাম। এরপরে সভাপতি সহ বিডিও স্যার ছিলেন, সভাপতি ছিলেন এবং সকল কর্মাধ্যক্ষরা ছিলেন। তো ওনাদের কী লাগবে ওনারা আমাদেরকে একটা রিকুইজেশন দিয়েছেন যে তারপলিন আমাদের রয়েছে, আরও তারপলিন চাই, ওনারা আমাদের দাবি রেখেছেন। এই মুহূর্তে প্রতিটা জিপিকে ওভার গড় করে একটা কোথাও 5 কুইন্টাল কোথাও 10 কুইন্টাল করে চাল দেওয়া রয়েছে। লোল্যান্ড হওয়ার কারণে প্রতি বছরই বন্যা হয় এখানে, কিন্তু এই বছর বন্যা হওয়ার একমাত্র কারণ এই রাজ্য সরকার বা এই রাজ্য সেচ দপ্তর সঠিক সময়ে নদীর যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো সঠিক সময়ে বাঁধেনি। গত বছর যে বন্যায় বাঁধগুলো ভেঙে গিয়েছিল সেই বাঁধগুলো এখনও রিপেয়ার করার কাজ চলছে, এখনও বাঁধার কাজ চলছে, যেটা শুকা মরশুমে করার কথা, যে বাঁধ বাঁধার কথা শুকা মরশুমে, শুকনোর সময়, সেই সময় না বেঁধে বর্ষার সময় টেন্ডার করা হলো। তো এজেন্সিরা কাজই তুলতে পারছে না, বিভিন্ন জায়গা দিয়ে জল ঢুকে যাচ্ছে, প্লাবিত হচ্ছে খানাকুল। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার। সমস্যা বলতে আমরা চাষ করেছিলাম, পাট চাষ, ধান চাষ করেছিলাম, বন্যার জলের তলায় আমরা কিছু পাই না। আর ভাগ চাষি, আমার নিজস্ব জমি জায়গা নেই, অপরের জমি চাষবাস করে। তো পাট তো এখন সব ছোটো সব নষ্ট হয়ে গেছে, কিছুতে আসে না, কেউ কোনো সরকারও আসে না, কোনো কেউ এনগাই করতে আসে না। বাড়ির পরিস্থিতি ওই তো, এবার হাট বাজার করতে পারবো না, খেতে পাবো না, কী করে। বাড়িতে জল ঢুকে গেছে? হ্যাঁ। কবে থেকে এটা হচ্ছে?
এটা তো এই মাসের এই মাসটা গোটাই আর এই রাস্তায় কবে থেকে জল ঢুকছে? রাস্তায় দিন 15 জল হয়েছে। ডিভিসির জল ছাড়ার পরে একেবারে ভাসছে হুগলির আরামবাগ সাব ডিভিশনের খানাকুল সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা। সেখানে একেবারে বলা চলে ভরাডুবি হয়ে গিয়েছে। রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। যে ডিভিসির যে জল ছাড়া হয়েছে সেই জল ছাড়ার ফলে যে প্লাবন যে একেবারে দেখা গেছে, সেই প্লাবনে একবারে ভেসে গেছে খানাকুল এলাকা। ওই এলাকার বিভিন্ন জায়গায় লোকের বাড়ির মধ্যে জল ঢুকেছে, মানুষের দৈনন্দিন জীবন তা ব্যাহত হয়েছে। এবং এই যে বন্যার ভরাডুবি, এই বন্যার ভরাডুবির মধ্যে কিন্তু যে রাজনীতির যে পারদ, সেই পারদ কিন্তু রয়েছে একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে ত্রাণ শিবির চালানো কথা, সেই ত্রাণ শিবির চালানো শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় তিরপল পৌঁছে দেওয়া থেকে শুরু করে মানুষের শুকনো খাবার, এমনকি যে সমস্ত জায়গায় মানুষজনরা রয়েছেন সেই সমস্ত জায়গাগুলো পর্যাপ্ত যাতে জল পৌঁছায় সেই ব্যবস্থা যাতে গ্রহণ করা যায়, সেই কথা জানিয়েছেন হচ্ছেন সাংসদ এবং বিধায়ক যিনি রয়েছেন। বিধায়ক তিনি সেখানকার স্থানীয় একজন মানুষ ও তিনি সবার আগে মানুষদের পাশে এসে দাঁড়ান, এমন কথা বলছেন কিন্তু তৃণমূল সাংসদ মিতালি বাগ। হুগলি থেকে রাহি হালদার, আজ তাক বাংলা। মারোখানা কি